আজকে আমি চাচল থানার শিমুলতলায় জিনার খোঁজে এসেছি। উনি একজন বিভিন্ন প্রতিভার লোক, ভার্সাটাইল জেনিয়াস ওনাকে বলা হয়। আর ওনাকে আমি যতদিনে চিনেছি, উনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তার সঙ্গে উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্য চর্চা করেন, কবিতা লিখেন, গল্প লিখেন, ছোটদের জন্য গল্প লিখেন। কিন্তু যেই উনার যেই অনবদ্য সৃষ্টির জন্য আজকে আমাকে বাধ্য করেছে এই শিমুলতলায় আসতে, উনার যে সৃষ্টি বাংলা কবিতায় আল কোরআন, উনি ছন্দ আকারে কবিতায় আমাদের কোরআন শরীফ লিখেছেন। উনার সেটা একটা অনবদ্য সৃষ্টি। আমি ওনাকে যতদূর চিনি জানি, ওনার কাছ থেকে আমি কিছুটা সাহিত্য চর্চাও করি। ওনাকে আমি যতটুকু চিনি জানি, আমরা জানি যে সত্যেন্দ্রনাথ দত্ত উনি একজন, আমাদের বাংলায় ওনাকে বলা হয় ছন্দের জাদুঘর। কিন্তু এই বর্তমান সমাজে আজকের দিনে আমি মনে করি যিনাকে আমি বলছি, যিনার কথা, তিনি হচ্ছেন আব্দুস সালাম, বাড়ি শিমুলতলা। উনি এমন কিছু আমাদের অবদান দিয়ে যাচ্ছেন সত্যি, এবং ওনার যে ছন্দের যে লেখার যে শক্তি, যে কোনো কিছু উনি ছন্দে ভালো বলতে পারেন, লিখতে পারেন। তাই ওনাকে আমি ছন্দের জাদুকর মনে করি। আজকে ওনার যদি রাজনৈতিক কোনো রং থাকতো, তাহলে উনি আজকে এই শিমুলতলায় থাকতেন না। আজকে এসি ঘরে সেই মহান কবি সাহিত্যিকদের শ্রেণীতে উনি থাকতেন। কিন্তু সেই অজানা, সেই হারিয়ে যাওয়া তারার খোঁজে আমি আজকে এসেছি শিমুলতলায়। উনার অনবদ্য সৃষ্টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কবিতায় আল কোরআন, এই কবিতায় আল কোরআন 2 খণ্ডে ওনার লেখা। তাছাড়াও উনি বিভিন্ন বই লিখেছেন, এবং তাছাড়া উনি অনেক সম্বর্ধনা পেয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সম্বর্ধনা, একটু জুম করে দেখাবো। এই যে সম্বর্ধনাগুলো ওনার বিভিন্ন সাহিত্য গোষ্ঠী থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই ওনাকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এবং উনার এই বাংলায় কবিতায় আল কোরআন শুধু আমাদের পশ্চিমবঙ্গে নেই, ভারতবর্ষে নেই, বাংলাদেশে উনার বই, বাংলাদেশে উনার বই প্রকাশিত হয়েছে। এবং আমাদের দিল্লি লাইব্রেরিতেও গেছে ওনার বই, এবং বিভিন্ন লাইব্রেরিতে, আমাদের চাচল লাইব্রেরিতেও আছে ওনার বই। এবং উনি দেশ বিদেশে এই বই, যে বাংলায় আল কোরআন, ওইটা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আজকে আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে সাক্ষাৎ করার। এই জন্য আমি ওনাকে ক্যামেরা বন্দি করছি, যে উনি আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন, কিন্তু ওনার সৃষ্টি আমাদের কাছে যেন থেকে যায়। সেই জন্যই আমি ওনার ক্যামেরা বন্দি করছি। এবং ওনার আরও বই দেখাবো, আপনার লেখা, ওনার লেখা বইগুলো আপনারা দেখেন। এই যে বাংলা কবিতায় আল কোরআন, ইনি বইগুলো লিখে রেখেছেন। এবং তার সঙ্গে উনি আবার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে বুখারী হাদিস উনি লিখতে চলেছেন বাংলায় এবং কবিতা আকারে, ছন্দ আকারে। ওনার এই অনবদ্য সৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার সঙ্গে এবার আসি ওনার, আপনার
উনার মুখ থেকে কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো। আপনি আপনার জীবনের কিছু আপনি বাংলায় ছন্দ আকারে কবিতা লিখেছেন এবং অনেক সাহিত্য কবিতা আপনি লিখেছেন, কিন্তু আমি আপনার মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনি এই আজকের দিনের যে নতুন পাঠক পাঠিকা সাহিত্যিকরা ওনাদের উদ্দেশ্যে এবং আজকে যে মানবতা তার গান হারিয়ে ফেলেছে সেই মানবতার উদ্দেশ্যে এবং আপনার যে অনবদ্য সৃষ্টি বাংলায় আল কোরআন, সেই সম্পর্কে আপনি কিছু দু একটা কথা বলবেন। আমার কলেজ লাইফ থেকে একটা ধারণা ছিল যে সাহিত্যের মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়া যায়, উপদেশ নেওয়া যায়। এই জন্য সাহিত্যের প্রতি আমার আগাগোড়া অনুরাগ ছিল এবং লেখালেখি করতাম, কিছু পত্রপত্রিকায় বেরোতো। এইভাবে দেখলাম যে প্রত্যেক ধর্মগ্রন্থ কবিতায় অনুবাদিত আছে, কিন্তু আমাদের বাংলায় কবিতায় আল কোরআন নাই। একমাত্র কাজী নজরুল ইসলাম এক পারা অনুবাদ করেছিলেন কবিতায়। কারণ তখন থেকে আমার ধারণা হয়েছিল যে আমি রিটায়ার হওয়ার পর এই কবিতায় আল কোরআন লিখতে যাবো পারি কি না, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে তুমি আমাকে সাকসেসফুল করিও। আল্লাহ তার মেহরবানিতে আমাকে সাকসেসফুল করেছে। আমি আপনাদের কবিতায় আল কোরআনের একটা আয়াত পড়ে শোনাচ্ছি। কবিতায় সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত। কোরআন মাঝারে খোদা করেছেন ঘোষণা, স্রষ্টা ছাড়া আর কারি করিবে না উপাসনা। এরপর আদেশ তিনি দিয়েছেন লোকে, মা বাবার করিবে সেবা সদা হাসি মুখে। তাদের উভয়ে কিংবা কোনো একজন বার্ধক্য কারণে যদি অচল হয়ে যান, সদাই রাখিবে খুশি সদ্ব্যবহারে, বলিবে না কোনো কথা ধমকের সুরে। খোদার কাছে এদের জন্য করিবে প্রার্থনা, দয়া করো এদের প্রতি পাক রব্বানা। শিশুকালে আমি যবে ছিনু অসহায়, এরাই করেছে মানুষ মায়া মমতায়। এই যে এটুকুই বললাম, এভাবে গোটা কোরআনের 30 পারাটাই অনুবাদ করা হয়েছে। আপনারা পড়েন, দেখেন, পাবেন, কেউ এখানে চাইলে দেওয়া যাবে। আশা করি যে আপনাদের পক্ষ থেকে নিয়ে যাবেন, পয়সা লাগবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাকি আলী সাহেব আছেন, উনি সবই কিছু করছেন। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আমাদের এমন সৃষ্টি উপহার দিয়েছেন। অতএব আপনারা যদি চান ওনার লেখা সেই বাংলা কবিতায় আল কোরআন, তাহলে আপনারা আমার ঠিকানায় যোগাযোগ করবেন, সাউন্ড ইংলিশ একাডেমি, চাঁচল বারাগাছিয়া। আপনারা সেখান থেকে বই পেয়ে যাবেন। এবং ওনার বাড়ি শিমুলতলা, চাঁচল থানা। ওনার সঙ্গে যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে ওনার সঙ্গে দেখা করবেন, তাহলে আসতে পারেন। উনি খুব ভালো মনের লোক এবং সহজ সরল জীবনযাপনে উনি অভ্যস্ত। যাই হোক, আর বেশি কিছু বলছি না। এইখান থেকে আমি আমার আজকের যে ইন্টারভিউ, যে ওনার সঙ্গে একটা সাক্ষাৎকার, এটা আমার ইচ্ছা ছিল যে ওনার সঙ্গে একটা সাক্ষাৎকার করব। এটা আপনাদের সেই জন্যে আসা, আপনাদের সামনে এটাকে উপস্থাপন করছি। ধন্যবাদ সকলকে।